আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজ জন্মদিনের দিনে আমি কি কি খেলাম। প্রথমেই একটু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভেঙে নেব। এমনিতে 12 মাস আমাদের বাঙালিদের ঘরে নকুলদানা, বাতাসা, মিশ্রি এগুলোই চলে, কিন্তু এই ছোট ছোট অকেশন যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, পয়লা বৈশাখ এগুলো দিনে আমাদের বাঙালিদের ঘরে এরকম মিষ্টি দিয়েই ভগবানকে ভোগ দেওয়া হয়। বর সকালে বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে ব্রেকফাস্ট, বাবা চুলটা ভেজা, ব্রেকফাস্ট নিয়ে এসছে কিনে। চলুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কি কি এনেছে। আমাদের বাঙালিদের তো জন্মদিন লুচি পায়েস ছাড়া চলে না, তাই আজ সকালে ব্রেকফাস্টে আছে লুচি। আমরা এখানে এরকম বড় বড় লুচিকে পুরিও বলে থাকি, আপনারা কি বলেন জানাবেন কিন্তু। সাথে আছে গরম গরম তরকারি, দেখি কিসের তরকারি দিয়েছে। আলু ছোলার তরকারি, বাবা অনেকগুলো তরকারি দিয়েছে। ও মা, এর সাথে আছে আবার একটা গুড়ের রসগোল্লা। তার সাথে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ঘন করে দুধ চা, আর সাথে আছে এই যে গ্যাসের ওষুধ। এটা আমার প্রতিদিনের ব্রেকফাস্টের সঙ্গী নয়, যেদিন যেদিন এরকম ব্রেকফাস্ট হয় সেদিন একেও সঙ্গী বানিয়ে নিতে হয় এরকম ব্রেকফাস্ট হলে পরে। তাই চট করে আগে এটা খেয়ে নিই। এইতে গেল আমার আজকের জন্মদিনের জলখাবারের মেনু। এই জলখাবার শেষ করে যাব দুপুরের রান্নার জোগাড় করতে। চলুন, আমার তো আজ জন্মদিন স্পেশালে দুপুরের রান্না কমপ্লিট। দেখিনি একে একে কি রান্না করলাম। প্রথমেই আছে টক দই দিয়ে বানানো ঠান্ডা ঠান্ডা ঘোল। এই বোতলেও 1 বোতল করে রাখা আছে। আজ টক দইটা কেন শুরুতে রাখলাম তার কারণটা পরে আস্তে আস্তে বলছি। তারপর বেড়ে নিয়েছি সাদা ভাত। দেখুন, আজকে কিন্তু দুজনের ভাত একসাথে বেড়েছি। আসলে কিছুদিন ধরে আমাদের দুজনের আবার একসাথে খাওয়া হচ্ছিল না। ওর এত কাজের চাপ ছিল, ফোন করে খালি বলে দিত তুমি আগে খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। আর নইলে বলতো আমি আজকে আসবো না, বাইরে থেকে খেয়ে নেব। কিন্তু আজকের দিনে বলুন ছাড়া যায়? চলুন ভাতের সাথে আর কি কি আছে দেখে নিই। প্রথমেই আছে মৌরলা মাছের চচ্চড়ি। আমি জানতাম ও মাছ আনবে, বাঙালির অনুষ্ঠান বলে কথা, মাছ ছাড়া তো চলে না, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো এত মাছ আনবে তা জানতাম না। তাই মৌরলা মাছের চচ্চড়ি প্রথমে, তারপর করেছি সর্ষে পোস্ত সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝোল, মানে